সাথী বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা বুঝতে পারছো যে নিজে করি 1.1 এইটা আমরা আজকে সমাধান করব। ঠিক আছে? তোমাদের যারা নতুন 7 উঠেছে 6 থেকে, তাদের জন্য এটা প্রয়োজন। এটা মানে এই ধরনের যে অঙ্কগুলো যেটা আমরা করব, এগুলো তোমরা ক্লাস 6-এ শিখেছো। ঠিক আছে? আর তার কিছু আরও বেশি করে শেখা বলতে গেলে, মানে তার কিছু উন্নত অঙ্ক বলতে গেলে, ঠিক আছে, সেইগুলো তোমাদের এখানে শিখবে। আরও বেশি করে সেখানে কিছু শিখেছো। এবার সেইগুলো কতটা তোমার মনে আছে না আছে সেইগুলো এখানে তুমি যাচাই করে নিতে পারবে। এবার চলো আমরা তাহলে শুরু করি। দেখো, 1 টাকার 1/2 অংশ, এইটা প্রথম অঙ্কটা আছে। 1/2 অংশ মানে কত টাকা, ঠিক আছে, সেটা আমরা বার করব। দেখো, 1 টাকার 1/2 অংশ, ঠিক আছে। 1 টাকা মানে কত বলো তো, কত পয়সা বলেছে। 1 টাকার 1/2 অংশ মানে কত পয়সা সেটা বার করতে বলেছে। তাহলে আমাকে 1 টাকা মানে কত পয়সা সেটা জানতে হবে। 1 টাকা মানে কত, 100 পয়সা। তাহলে এখানে লিখব 100 পয়সা ইন্টু 1/2, ঠিক আছে। 1/2 অংশ যদি বলেছে ইন্টু 1/2, এইটাই 1 টাকার 1/2 অংশ। তার মানে 1 টাকা মানে 100 পয়সা, 100 পয়সা ইন্টু 1/2 হয়ে গেল। এবার এইটা সমান কী করব, এটা সমান আমরা লিখব, সবসময় তোমরা নিচে করবে, ঠিক আছে, পাশে করবে না। আমি জায়গা থাকলে করবো পাশে, কিন্তু তোমরা কিন্তু করবে না পরীক্ষাতে। আচ্ছা, 1 টাকার 100 পয়সা, তাহলে 100 পয়সা ইন্টু 1/2 সমান কত হচ্ছে, 2 দিয়ে আমরা কাটলে কত হবে, 50। 50 দোকানে 100, তাহলে হয়ে গেল 50 পয়সা। বুঝতে পারলে? এখানে অঙ্কটাকে এখানে বাঁ দিকে লিখে দেবে, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা লিখে দেবে। এবারে দেখো, বলেছে 2-এর অঙ্কটা 1 বছরের 1/4 অংশ। তো এটা কত হবে, 1/4 অংশ বলেছে কত মাস হবে, 1/4 অংশ সমান কত মাস। এবার জানতে হবে 1 বছর মানে কত মাস। 1 বছর মানে কি, 12 মাসে 1 বছর, তাই তো। তাহলে এখানে লিখব 12 মাস ইন্টু 1/4 হয়ে গেল। এবারে যেহেতু 1 বছর, লিখে দেবো 1 বছর সমান 12 মাস, ঠিক আছে। এবারে দেখো, তাহলে কাটাকাটি করবো সংখ্যাগুলো, 3 4 12, তাহলে কত হলো, 3 মাস। এইভাবে কিন্তু করবে। দেখো, 3-এর দাগেটা কী বলেছে, 4 টাকার 5/8 অংশ। এটা সমান বলেছে কত টাকা কত পয়সা, ঠিক আছে। দেখো, প্রথমে আমরা কি করব, প্রথমে যেটা করব, দেখো, প্রথমে টাকাটাকে পয়সায় নিয়ে যাব, তারপরে সেটাকে আমরা কত টাকা কত পয়সা করব। দেখো, তাহলে 4 টাকা মানে কত পয়সা, 400 পয়সা, 4 ইন্টু 100। তাহলে এখানে লিখব 4 ইন্টু, লিখতে পারি 100 বা একসঙ্গে করে দিতে পারো, 4 ইন্টু 100 পয়সা ইন্টু 5/8, ঠিক আছে। লিখে দেবো, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা। এবারে দেখো, এটা 400, 4 দিয়ে আমি যদি কাটি, 4 2, 2 দিয়ে কাটলে 50, ঠিক আছে। 5 5 25, এত 250 পয়সা। এবার দেখো, 250 পয়সা এটা সমান কত টাকা কত পয়সা। এবার এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, এটা এইভাবে যদি করি, এত পয়সা মানে এখানে 200 পয়সা প্লাস 50 পয়সা, ঠিক আছে। এইভাবে যদি করে নিই, 200 পয়সা থেকে মানে 2 ইন্টু 100, 100 পয়সা মানে তো 1 টাকা, তাহলে সেই জন্য এটা 2 টাকা। তাহলে 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা হলো। এইভাবে করে নেবে, মানে যা থাকুক না, যে সংখ্যা থাকুক, এখানে 250 আছে মানে 100 গুণ, 100 গুণিতক কী হচ্ছে সেটা ছাড়া বাদ। যেমন ধরো, যদি এখানে থাকতো 200, ধরো 45 টাকা আছে, ঠিক আছে। তাহলে এবারে এখান থেকে আমি 200
প্লাস 45 এইভাবে করে নেবো। আবার ধর এখানে যে 485 আছে, ঠিক আছে, তখন আমি কী করবো 300 প্লাস 85 করে নেবো। 300 মানে 3 ইন্টু 100 মানে এটা 3 টাকা 85 পয়সা, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাকে করে নিতে হবে। মানে 100 গুণিতক একটা সংখ্যা হবে, তারপরে বাদবাকি যে সংখ্যাটা মানে 100 থেকে কম যে সংখ্যাটা আছে সেইটা হয়ে যাবে, আর বাদবাকি ওটা হয়ে যাবে 100 গুণিতক মানে যত গুণিতক মানে 2 এর গুণিতক মানে 2 টাকা, 3 এর গুণিতক মানে 3 টাকা, ঠিক আছে। এভাবে আমরা করে নেব, বুঝতে পারলে। যদি তোমরা এটা না বুঝতে পারো তোমরা এটাও করে নিতে পারো। ধরো এখানে তো 250 ছিল, তাহলে তোমরা 100তে ভাগ করবে, মোট কথা 100তে ভাগ করলে কত হচ্ছে 2, তাহলে এটা 200 আর 50 বেশি থাকছে, তাহলে এইটা হবে টাকা, এটা হবে পয়সা। এভাবে করে নিতে পারো, ঠিক আছে। 100 মানে পয়সাকে 100 ভাগ করলে যেটা ভাগফল সেটা হবে টাকা, আর ভাগশেষ থাকবে যেটা সেটা পয়সা হবে, বুঝে গেল। ভাগশেষ কোনটা মানে 100 থেকে ছোটো সংখ্যাটা মাথায় রাখবে, 100 থেকে ছোটো সংখ্যা, ঠিক আছে। আর আরও একটা যেটা বলে দিই, ভাগটা কিন্তু করবে রাফে, মানে ডান দিকে করবে, করে নিয়ে এখানে যেটা পরপর লিখছে সেইভাবে লিখে দেবে, ঠিক আছে। যেমন এখানে পেয়েছিলাম তো আমরা 250 পয়সা, পয়সা। এবার তোমরা এখানে ভাগটা করে নিলে, করে নেওয়ার পরে যত টাকা যত পয়সা বুঝতে পারলে সেটা এবার লিখে দিলে, এটা মানে কত 2 টাকা 50 পয়সা, সেখানে লিখে দিলে, বুঝতে পারলে। এবার দেখো 4 নম্বর অঙ্কটা, 2 কিলোগ্রামের 1/5 এটা সমান বার করতে হবে কত গ্রাম, ঠিক আছে। তাহলে আমার জানতে হবে যে 1 কিলোগ্রাম মানে কত গ্রাম। 1 কিলোগ্রাম মানে আমি কি জানি 1000 গ্রাম, তাই 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম, তাহলে এটা হয়ে গেল 2000 গ্রাম ইন্টু 1/5, ঠিক আছে। তো এখানে লিখে দেবো যেহেতু 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, ঠিক আছে। আমি আর লিখছি না, বলে দিলাম, ওটা লিখে দেবে। এবারে দেখো এটা আমরা কাটাকাটি করব, কী করব, 4 5 20, 0, 20কে 5 দিয়ে ভাগ করলে কত 4, তাহলে তারপর যে দুটো শূন্য পড়ে আছে সেটা, ঠিক আছে, হয়ে গেলো 400, তাহলে হয়ে গেলো 400 গ্রাম, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এই হলো, যদি তোমরা এইভাবে কাটাকাটি করতে না পারো তাহলে পাশে ভাগ করে নেবে। এখানে এইভাবে কাটাকাটি করা তো সহজ নিয়ম, মানে প্রথমে 5-এর থেকে প্রথম সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে সেটাকে আগে ভাগ করতে হবে। যে ভাগটা এখানে করছো সেটা আমি এক লাইনে এখানে করছি, আর কিছুই নয়, ঠিক আছে, ব্যাস। এবারে দেখো তাহলে 400 গ্রাম হয়ে গেল, কত গ্রাম মানে 400 গ্রাম। দেখো 5-এর দাগে অঙ্কটা আছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ, মানে চেয়েছে এটা সমান কত লিটার কত ডেসিলিটার। দেখো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে যেটা সব থেকে ছোটো একক, এই লিটার ডেসিলিটারের মধ্যে ছোটো একক যেটা, সেই এককে নিয়ে যাব। দেখো লিটার ডেসিলিটারের মধ্যে ছোটো কোনটা, 1 লিটার মানে আমরা কত জানি, দেখো কিলো হেক্টো ডেকা লিটার ডেসি সেন্টিমিনি, তাই তো। তাহলে লিটার তারপরে ডেসিলিটার, তার মানে 1 লিটার মানে কত 10 ডেসিলিটার, ঠিক আছে। 1 লিটার সমান পাবো আমরা কি সমান 10 ডেসিলিটার। তাহলে কে বড়, বড় হচ্ছে 1 লিটার, মানে 1 লিটারে এক যখন 1 অংশ সেটা সমান ওর 10 ভাগ, ঠিক আছে, 10 গুণ, ওর 10 গুণ 1 লিটার, ডেসিলিটারে 10 গুণ, তার মানে কে ছোটো এই কয়েকটা, তাহলে আমরা লিটারটাকে ডেসিলিটার নিয়ে যাব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা নিয়ে যাব লিটারকে ডেসিলিটার। 1 লিটার মানে আমরা কী দেখলাম, 1 লিটার মানে 10 ডেসিলিটার। যদি এটা না জানো তোমরা এই এককের পরিবর্তনটা, লিটার থেকে ডেসিলিটার, মিটার থেকে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এইভাবে মানে বিভিন্ন এককের মধ্যে পরিবর্তন, এক একক থেকে অন্য এককে যাওয়ার পরিবর্তন নিয়মটা আশা করি তোমরা জানো, তোমরা ক্লাস 6-এ শিখেছো। যদি না জানো এই চ্যানেলে একটা ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আমি তোমাদের সুবিধার্থে আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকেও দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো তাহলে 5 লিটার 2 ডেসিলিটার, 5 লিটার মানে কত ডেসিলিটার, 5 লিটার মানে হচ্ছে 5 ইন্টু 10, তার মানে কত হবে, এটা হবে, দেখো এখানে লিখে দিচ্ছি, নয় 5 ইন্টু তোমাদের সুবিধার জন্য 10, এটা ডেসিলিটার, ডেসিলিটার, তার সঙ্গে 2 ডেসিলিটার, তাই তো, 2 ডেসিলিটার, এটা যোগ চিহ্ন দাও, 2 ডেসিলিটার, এটা পুরোটার সঙ্গে কত গুণ, ব্র্যাকেট দিতে হবে যদি যোগ চিহ্ন আছে, ব্র্যাকেট 1/2, ঠিক আছে, এই হয়ে গেল। এবার আমরা কি করব, যে 5 10 তার কত হলো 50, 5 10 50 প্লাস 2 তার কত হবে 52, 5 10 50 আর 52, তাহলে 52 ডেসিলিটার হলো,
ডেসিলিটার, তার সঙ্গে 1/2। এবার এটাকে আমরা কাটাকাটি করব। দেখো 2 দুগুণে 4, 1 পড়ে থাকে 12, 6 দুগুণে 12, তো এটা সমান কত হচ্ছে 26 ডেসিলিটার। ঠিক আছে, 26 ডেসিলিটার হয়ে গেল। এবার আমাকে বলেছে কি এই ডেসিলিটার মানে কত ডেসিলিটার সেটা আমাকে করতে হবে, বার করতে হবে। এবার এটাকে আমরা কি, যেহেতু 1 লিটার মানে হচ্ছে 10 ডেসিলিটার, সেজন্য আমরা ডেসিলিটারকে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে আমি সেটা যেটা ভাগশেষ হবে, যদি আমি 26কে 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো এটা 10 দুগুণে 20, 6। ঠিক আছে, এটা আবার 10-এর থেকে কম, তাহলে এরকম থাকলো। আর এইটা যেটা এতে পেলাম তোমার ভাগফলে, সেটা হয়ে যাবে লিটার, আর এটা হবে ডেসিলিটার। তাহলে এটা সমান আমরা পেয়ে গেলাম 2 লিটার 6 ডেসিলিটার হয়ে গেল। বুঝতে পারলে নিশ্চয়ই? ঠিক আছে। আর এইটাকে তোমরা ওই আগের মতো করে, যেটা আমি আগেরটা বলেছিলাম, ওই টাকা থেকে পয়সা, সেখানে যেমন সেই 100-র গুণিতা করেছিলাম, এটা ওরকম 20-র গুণ, মানে এটাকে এইভাবে করে নিতে পারো, 20 + 6 করে তারপরে সেভাবেও করতে পারো। একই নিয়ম, ওইটাই আর এটা একই, যা শুধু ওটা তোমার এমনি দেখে কোহর নিতে হতো, এটা ভাগ করে তুমি সরাসরি লিখে দিতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার না এটা বলে দিচ্ছি। আরেকবার মানে এটাকে এই 26 ডেসিলিটার এইটা সমান এইভাবে করে দিচ্ছি একবার, 20 + 6, 20 ডেসিলিটার প্লাস 6 ডেসিলিটার। তার মানে 20 ডেসিলিটার মানে কত, 2 × 10 মানে কত, 2 লিটার। 2 লিটার 6 ডেসিলিটার। ঠিক আছে, আশা করি আমার হাতে লেখা বুঝতে পারছো। আমি তাড়াতাড়ি লিখছি বলে এরকমভাবে হচ্ছে, ধরে ধরে লিখলে আরও দেরি সময়টা বেশি লাগবে। ঠিক আছে, আচ্ছা। আর দেখো 7-এর অঙ্কটা বলেছে 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। ঠিক আছে, এই ধরনের অঙ্কটা আমরা দুভাবে করতে পারি, একটা বীজগণিতের নিয়মে, একটা পাটিগণিতের নিয়ম। বীজগণিতের নিয়মটা আগে বলি, দেখো সেভাবে করলে কীভাবে হয়। বীজগণিতের নিয়মটা কি, বীজগণিতের নিয়মটা আমি এখানে ধরে নেব যে কত যোগ করলে বলেছে, আমি ধরে নিচ্ছি যে 5-এর 2-এর সঙ্গে আমি ধরে নিচ্ছি 5-এর 7। দেখো 5-এর 7 হলে তাহলে এখানে 5-এর 7 গুণ 2 যোগ x সমান 3। ঠিক আছে, এইটা হতো, তখন এটা হয়ে যেত 10, 5 2 10, আর এটা 10-এর 7, 5 আর 2 গুণ করে 7, 10-এর 7 যোগ x সমান 3। তাহলে সেখান থেকে x সমান আমরা পেতাম 3 বিয়োগ 10-এর 7। এটা বিয়োগ করলে কত হবে, 3 × 7 = 21, তাহলে 21 থেকে 10 বিয়োগ 7, 21 থেকে 10 বিয়োগ করলে কত, 11-র 7, তাই তো। 11-র 7 মানে কত, 11-র 7 সমান হচ্ছে তোমার 7 × 1 = 7, 7 × 11 1 পূর্ণ 4-এর 7। এটা হয়তো উত্তর। এবার দেখো এইটা যারা সমাধান শেখোনি তারা এটা বুঝতে একটু অসুবিধা হবে। সমাধানের নিয়ম হচ্ছে এইটাই। ঠিক আছে, এখন সেটা বলছি না বিস্তারিত। সরাসরি পাটিগণিতের নিয়মে সরাসরি করতে গেলে কীভাবে করতে হবে সেটা দেখে নাও। দেখো সেক্ষেত্রে কীভাবে করতে হতো, সেক্ষেত্রে লিখতে হতো এইরকম। এখানে বলেছে তো কত যোগ করলে 3 পাবো, তাহলে এখানে হবে লিখব, তাহলে অর্থাৎ নির্ণেয় সংখ্যাটি হবে কত যোগ করলে বলেছে, সংখ্যাটি হবে কত, সেটা হচ্ছে দেখো কত যোগ করলে বলেছে, তাহলে 3 থেকে তত বিয়োগ করব। কোনটা বিয়োগ করব, 3 থেকে বিয়োগ করব 5-এর 7, এই যে 5-এর 7 দুগুণ, 5-এর 7 দুগুণ মানে কত, 5-এর 7 × 2, তাহলে 5-এর 7 × 2, এইটা আমরা বিয়োগ করব। ঠিক আছে, 3 থেকে এটা বিয়োগ করলে যেটা পাবো সেটাই হবে ওই অত যোগ করলে। ঠিক আছে, তো এটা করার পরে যে এটা আমরা আসছে দেখো, তাহলে 10/7, এবার আগের নিয়মে এটা তো আমরা বিয়োগ করে দেখিয়েছি আগে, তো এটা করলে আসবে 1 পূর্ণ 4-এর 7। ঠিক আছে, বোঝা গেল। এবার তাহলে অতএব শেষে লিখে দেবো, অতএব যে 5-এর 7 দুগুণের সঙ্গে 1 পূর্ণ 4-এর 7 যোগ করলে 3 পাবো। ঠিক আছে,
এইটা এইভাবে লিখে দেবে। প্রথমে এইভাবে বার করে নিলে, বার করে নেওয়ার পর এটা লিখে দেবে। এবার দেখো এখানে যদি 5-এর সাথে দুগুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো বলেছে। যদি বলছো 5-এর সাথে দুগুণের থেকে কত বিয়োগ করলে 3 পাবো, তখন কী হতো, তখন 3-এর সঙ্গে 3-এর সঙ্গে এই 5-এর 7 ইন্টু 2 এটা যোগ হয়ে যেত, তখন এটা যোগ হচ্ছে। যেহেতু এখানে যোগ বলেছে তাই এখানে বিয়োগ হয়েছে, আর এখানে এখানে বিয়োগ বললে এখানে তখন যোগ হয়ে যেত। ঠিক আছে, এইটা হচ্ছে পার্থক্য। 8-এর দাগের অঙ্কটা দেখো। 8-এর অঙ্ক বলেছে 5-এর সাথে সঙ্গে কত গুণ করলে 4 পাবো। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কীভাবে করবে, এখানে যেহেতু বলেছে গুণ করলে 4 পাবো বলেছে, সেই জন্য 4 থেকে মানে 4কে 5-এর 7 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আমার উত্তর। ঠিক আছে, তাহলে আমরা বলবো কি, তাহলে অতএব নিম্ন সংখ্যাটি হবে, প্রথমে লিখলে নিম্ন সংখ্যাটি হবে বলে, সেটা হবে বলে সমান লিখলে এটা 4 ভাজিতক 5-এর 7, এটা ভাগ করবে। ভাগ করার নিয়ম কি, তার সমান 4 গুণ করলে এটা উল্টে যাবে, তাহলে 7-এর 5 হবে, তার মানে 4 7-এ 28-এর 5। এটাকে আবার যদি ভাগ করো 5 5 ছক 30, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 5 আর 25, 26 7 28, 3 5, এটাই পাচ্ছি। তাহলে এবার বলবো অতএব লিখে দেবে, অতএব যে 5-এর 7-এর সঙ্গে 5 পূর্ণ 3-এর 5 গুণ করলে 4 পাবো। ঠিক আছে, 5-এর 7-এর সঙ্গে 5 পূর্ণ 3-এর 5 গুণ করলে 4 পাবো। দেখো তুমি যদি রাফে করে দেখো যে 5-এর 7-এর সঙ্গে বলেছি, তো তাহলে 5-এর 7-এর সঙ্গে তুমি এটা গুণ করো, কত, ওই 5 পূর্ণ 3-এর 5 মানে কত, 28-এর 5, 28-এর 5 গুণ করো, 28-এর 5 গুণ করলে দেখো তো 4 পাচ্ছে কি না, দেখো 4 পেয়েছি, হলো। এটা হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে নিয়ম, বুঝে গেল? মানে যাচাই করে এইভাবে তুমি দেখে নিতে পারো যে তোমার উত্তরটা ঠিক হলো কি না। দেখো এই 3টে সংখ্যা 9 দেওয়া আছে কি, এই 3টে সংখ্যা, একটা হচ্ছে 2-এর 3, একটা 4-এর 5, আর একটা দেওয়া আছে 2-এর 3 ইন্টু 4-এর 5, এটা একসঙ্গে 2-এর 3 ইন্টু 4-এর 5। এই 3টে সংখ্যা দেওয়া আছে, বলেছে এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট সেটা হিসাব করে লেখো। সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট কোনটা দেখে নেওয়া যাক। দেখো সবচেয়ে ছোট বার করতে গেলে আগে আমাকে কী করতে হবে, হরগুলোকে একই করতে হবে। দেখো এটা এটা যদি আমরা আগে করে নিই, তাহলে এর হরে কি থাকছে, এটা কাটাকাটি তো যাবে না, তাহলে হরে থাকছে 15, আর এটা 2 ইন্টু 4 হয়ে যাবে, 4 দোকানে তাহলে 8, 8-এর 15। তাহলে এটারে তাহলে হরগুলো তাহলে কী করব, 3 5 আর 15 লসাগু করলে যেটা হয় সেটাই আমাকে প্রতিটা হরে রাখতে হবে। আর 3 5-এর লসাগু আমরা জানি কি 15ই হবে, কারণ 3 5 দুটো মৌলিক সংখ্যা, দুটো পয়সা মৌলিক সংখ্যা, তাহলে তাদের লসাগুটা 15ই হয়। আর 15-এর সঙ্গে 15 লসাগুতে 15, তাহলে 3 5 15 লসাগু হলো 15। তাহলে এবারে 15 নিচে 15 করার অর্থ কি, 3-এর সঙ্গে 5 গুণ করা, তাহলে উপরে 2-এর সঙ্গে 5 গুণ করতে হবে, সেটা একেবারে আমি করে দিচ্ছি। তাহলে এটা নিচে 15 করলে উপরে তাহলে কত, 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করে কত হবে 10। এটাও ওরকম বিরাট সমান করে নেবে। এটা যদি 15 গুণ করতে, 15 হতে গেলে কত গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে, মানে নিচে যে সংখ্যা, হরকে যে সংখ্যা দিয়ে গুণ করবে লবেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে হরকে যদি 3 দিয়ে গুণ করো, লবেও 3কে গুণ করো, হরকে গুণ করলে 15 হয়, আর 3 দিয়ে গুণ করলে এটা হবে 12। তাহলে দেখো এখানে বলেছে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট, সব ছোটো কোনটা বিচার করব। দেখো হরে প্রত্যেকের একই আছে, এবারে লবে যে সংখ্যাটা সবথেকে ছোট হবে সেইটাই হয়ে গেল, সেই সংখ্যাটাই হয়ে গেল আমার সবথেকে ছোট। তাহলে এখানে দেখো লবের ক্ষেত্রে লবে ছোটো কে আছে, লবে হচ্ছে 8টাই হচ্ছে ছোটো, হরে সব একই, লবে 8টাই ছোটো, তাহলে এই সংখ্যাটাই হচ্ছে সবথেকে ছোট। তাহলে লিখবো অতএব 2-এর সবচেয়ে ছোটো সংখ্যাটি হলো, সবচেয়ে ছোটো সংখ্যাটি হলো বলে লিখবো এইটাই, 2-এর 3 ইন্টু 4-এর 5, এটাই লিখবো। কিন্তু যা দেওয়া থাকবে প্রশ্নে সেটাই লিখবো, এটা লিখবো না, যেটা পেয়েছি সেটা লিখবো না, তাহলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে এটা। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোটো সংখ্যাটি হলো এটাই। দেখো এবারে 10-এরটা দেওয়া আছে কি, এই 3 সংখ্যা 5-এর 2 7-এর 3 আর 5-এর 2 ইন্টু 7-এর 3, এই 3টের মধ্যে সবচেয়ে বড়কে সেটা বার করতে বলেছে। আগে এই গুণটা করে নেবো, করে নিলে দেখো কাটাকাটি তো যাবে না, তাহলে এটা নিচে হবে 6, উপরে 5 7 35। এবার তাহলে আমার হরগুলো 6 করতে হবে, এখানে সেই পরশ মৌলিক সংখ্যা, তাহলে হরে তাহলে কী করতে হবে, 6 করবো, 2 3 6 লসাগু 6, আর 6 6 লসাগু 6, তার মানে কি বলতে যাচ্ছি আমি কি, 2 3 6-এর লসাগু হলো আমার 6।
ঠিক আছে। তাহলে 6 যদি লসাগু হয় তাহলে আমার হরগুলো 6 করতে হবে প্রত্যেকে। 6 করতে হলে এখানে 3 গুণ করতে হবে, তাহলে 6, এখানে 3, 3 5 15, এখানে এখানে 2 গুণ করতে হবে 6 করতে গেলে, তাহলে এখানেও 2 গুণ করতে হবে, 7 দুগুণে 14। এবার দেখো সবথেকে বড় সংখ্যা বলেছে কোনটা, তো সবথেকে বড় সংখ্যা দেখো এইটা, এটা 35টা বড়, তাহলে এই সবথেকে বড় সংখ্যাটা হলো এইটা। তাহলে অতএব লিখব সবচেয়ে বড় সংখ্যাটি হলো বলে 5/2 × 7/3, এটাই লিখব। ঠিক আছে। দেখো এবারে 11টা কী বলেছে, বই দেখো প্রত্যেকে। 11টা কী বলেছে, একটি সংখ্যার 4 গুণ, আমি এই সংখ্যাটি ধরে নিচ্ছি, আমি সংখ্যাটি এক্স, তার 4 গুণ তার 4 গুণ মানে হচ্ছে এটা 4 × x, এইটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক, তাহলে ওই সংখ্যার অর্ধেক যোগ করলে, তাহলে 4 গুণের সঙ্গে অর্ধেক যোগ করব, অর্ধেক মানে কত, এক্স গুণ হাফ, মানে তার অর্ধেক মানে এইটা, এক্সের অর্ধেক এইটা, সেটা যোগ করলে সংখ্যাটি কী দাঁড়ায়, এটা দাঁড়ায় সমান সমান হয় কত, মানে এটা যোগ করলে যোগফলটা কত দাঁড়ায়, 1/2 তাহলে বলেছে সংখ্যাটা কী হবে, তার মানে এখানে এক্সের মানটা আমাকে বার করতে হবে। আর তোমরা তো এইভাবে করবে না, তোমাদের এইটা বোঝানোর জন্য তোমাদের লিখেছি এরকম। তোমরা সরাসরি কীভাবে করবে দেখো, এখানে লিখবে অতএব নির্ণেয় সংখ্যাটি হবে, নির্ণেয় মধ্যাহ্ন দন্তনস্যই মধ্যাহ্নয় রেপ, নির্ণেয় সংখ্যাটি হবে সমান কি হবে, এইরকম 1/2 ভাজিতক 4 যোগ 1/2, 4 যোগ 1/2, মানে এখানে 4 গুণ বলেছে, ঠিক আছে, 4 গুণ আর 1/2 গুণ বলেছিল সংখ্যাটির, সেই জন্য নির্ণয় সংখ্যাটা কী হবে, যে সংখ্যাটি বলে দিয়েছে এটা যেটা এখানে দেওয়া আছে তোমার 1/2 সেটাকে 4 + 1/2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, যেহেতু বলে দিয়েছে, যেহেতু সংখ্যাটি 4 গুণ এর সঙ্গে অর্ধেক যোগ করছি, সেই জন্য 4 যোগ 1/2, ঠিক আছে। এখানে যদি 3 গুণের সঙ্গে অর্ধেক যোগ করতে বলতো তখন 3 যোগ 1/2 হতো, বা 3 গুণের সঙ্গে 2/5 গুণ যোগ করতে হতো, তখন এখানে 2/5 যোগ হতো। ঠিক আছে, বুঝে গেল। আচ্ছা, এবার এইটা সমান কত হয় সেটা বার করতে হবে। দেখো এটা সমান কত হয় বার করতে গেলে কীভাবে করব, এটা 1/2 মানে কত, 3 4 5 5/3 ভাজিত, এখানে 4 + 1/2 মানে কত হচ্ছে, দেখো 4 দুগুণে 8 + 1, তখন কত, 8 + 1 মানে 9/2, আমি একবারে করে দিলাম 9/2। ঠিক আছে, তোমরা যদি না এটা একবার করতে পারো তখন এটাকে এইভাবে করবে, এই যে 4 + 1/2 সমান এভাবে ভেঙে করবে, 4 দুগুণে 8 যোগ 1 + 2, তারপর লাইন আবার লিখবে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এটা সমান কত হলো, এটা সমান আমাদের করতে গেলে কি করব, দেখো এটা সমান তাহলে 5/3, এটা গুণ, ভাগটাকে গুণে নিয়ে যেতে হলে তাহলে এটা হয়ে যাবে, উল্টে যাবে, এটা যাবে 2/9। ঠিক আছে, এটা হচ্ছে ভাগের নিয়ম, তো তাহলে 2/9 হলো। এবার কাটাকাটি যায় কি দেখো, 5 আর 9 কাটাকাটি যাবে না, ঠিক আছে, 2 আর 3 কাটাকাটি যাবে না, কেউ কাটাকাটি যাবে না, তাহলে হয়ে গেল 10/3 27, এটাই হবে উত্তর। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, 6 দাগের অঙ্কটা করতে ভুলে গেছিলাম, দেখো 6 দাগের অঙ্কটা করছি। 6 যেটা বলেছে কি, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তাহলে সংখ্যাটি কত, তাই তো। আমি যদি সংখ্যাটি এক্স ধরে নিই তাহলে কী হচ্ছে বলেছে, এক্সের সঙ্গে কত যোগ করতে বলে, এক্সের কত অংশের সঙ্গে, এক্সের 1/3 অংশ মানে x × 1/3, তার সঙ্গে কত যোগ করতে বলেছে, তার সঙ্গে যোগ করেছে 20 যোগ করলে কত সমান সমান কত হবে, যোগ করলে বলছে 35 হবে, তাহলে সংখ্যাটা কী, তাহলে এবার এক্সের মান আমাকে বার করতে হবে এখান থেকে। তাহলে তোমাদের বোঝানোর জন্য এটা লিখলাম, কিন্তু তোমরা এটা লিখবে না, তোমরা এটা রাফে এটা করে নিতে পারো। এবার তাহলে এক্সের মান কী হবে, তোমাদের যেটা কী করতে হবে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে করতে হবে, এটা লিখবে অতএব নির্ণেয় সংখ্যাটি হবে, ঠিক আছে, হবে বলে লিখবে। তারপরে কি, এটা আমার হাতে লেখা দেখে আমি যেটা বলছি সেটা লিখবে, ঠিক আছে, আমি তাড়াতাড়ি লেখার জন্য এরকম হচ্ছে। সংখ্যাটি হবে বলে লিখবে কি, লিখবে 35 বিয়োগ 20 ব্র্যাকেট দেবে দিয়ে গুণ 3, যেহেতু দেখো, যেহেতু এখানে
একের 3 অংশ বলেছে, সেই জন্য গুণ 3, ঠিক আছে? একের 3 অংশ বলেছে। যদি এখানে শুধু 3 অংশ বলছো বা শুধু 3 অংশ, তখন সেটা হয় না। যদি এখানে বলতো যে একের 4 অংশ, তখন 4 দিয়ে গুণ হতো। যদি এখানে বলতো 2-এর 5 অংশ, তখন এটা গুণ হতো কত? তখন এটা গুণ হতো 5-এর 2 দিয়ে গুণ হতো। বুঝা গেল? তখন এটা গুণ হতো 5-এর 2 দিয়ে। মানে যা বলবে তার উল্টো, যেমন 1-এর 3 বলেছে, তার উল্টো করলে কত হয়? 3 হয়। আবার 2-এর 5 বলে তার উল্টো করলে 5-এর 2 হয়, সেটা দিয়ে এখানে গুণ হতো, ঠিক আছে? তাহলে এখানে উত্তরটা কত হবে? উত্তরটা হয়ে যাবে, সংখ্যাটা হবে বলে, তাহলে 35 বিয়োগ 20 করলে কত হয়? 5, 1, 15 গুণ 3 মানে কত? 3 15 45। তাহলে আমার উত্তরটা হবে 45। তাহলে নির্ণয় সংখ্যাটি হবে 45, ঠিক আছে? এখানে যদি যোগ না বলে বিয়োগ থাকতো, তখন এখানে কিন্তু যোগ হয়ে যেত, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এইটা যদি ঘুরিয়ে দিল হয়তো, যোগ না বলে এখানে বিয়োগ বললো, যোগ করতে না বলে বিয়োগ, এত থেকে বিয়োগ যদি করা হয়, যদি কোনো একটা সংখ্যা পাওয়া যায়, তাহলে সেটা থেকে সেটার সঙ্গে ওই সংখ্যাটা যোগ হয়ে যাবে, গিয়ে এটা এখানে যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। এবারে যে অঙ্কটা আছে 12 দাগের অঙ্কটা, একের মানে এই যে সংখ্যাটা বলেছি, এই সংখ্যাটি মানে এই ভগ্নাংশটি, এই যে ভগ্নাংশ, এর মধ্যে, এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে? ভগ্নাংশের মধ্যে ড্যাশ বার আছে বলে লেখা আছে। কতবার আছে সেটা কীভাবে করব? দেখো, আগে ভগ্নাংশটা কী সেটাকে দেখে নিই। এটা তো 1-এর 2 বিয়োগ 1-এর 3, সেটা মানে কত ভগ্নাংশ পাই আগে দেখি। 3 দোকানে 6 লসাগু করলে, তাহলে এটা 3 বিয়োগ 2, তার মানে যেহেতু এটা 3, এই 2, তাই তো? তাহলে কত আসবে এখানে? 1-এর 6। এটা কি পাচ্ছি দেখি আগে, এটা 6, এটা 3 যোগ 2 যোগ আছে, এটা আসবে 5-এর 6। তাহলে কি বলেছে আমার অঙ্কটা বলেছে এই যে ভগ্নাংশটা, এটা এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে। তাহলে দেখো, এই ভগ্নাংশটা এর মধ্যে কতবার আছে, দেখো এটাকে যদি একটু সাজিয়ে লিখি, 5 ইন্টু 1-এর 6, তাহলে দেখো এই যে 1-এর 6 তো এই ভগ্নাংশটা, তাহলে 1-এর 6টা এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে? এই তো 5 বার। 5-এর সঙ্গে 1-এর 6 গুণ করলে তবে এই সংখ্যাটা হচ্ছে। তাহলে এই ভগ্নাংশের মধ্যে এই সংখ্যাটা 5 বার আছে, ঠিক আছে? তাহলে অতএব লিখবে এরকম যে এই ভগ্নাংশের মধ্যে এই ভগ্নাংশটি 5 বার আছে, ঠিক আছে? এইভাবে লিখবে। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো অঙ্কগুলো। কোনো অঙ্ক যদি বুঝতে না পারো কমেন্ট করে বলো, তাহলে ওটা তোমাদের বলে দেবো, ঠিক আছে? আজকের এই পর্যন্ত, এই পর্যন্ত ছিল অঙ্কগুলো, নিজে করি 1.1। আজকে এই পর্যন্ত থাকলো। ভালো থেকো এবং ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো। মনে রাখবে, যত অভ্যাস করবে ততই কিন্তু শিখবে, ঠিক আছে? সেই জন্য অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে দেখে নিয়ে ভালো করে অঙ্কগুলো তারপর বাড়িতে প্র্যাকটিস করবে। 2বার 3বার করে প্র্যাকটিস করবে, তবে কিন্তু অঙ্ক শিখতে পারবে, নিজে থেকে করতে পারবে, না হলে করতে পারবে না।